বর্তমানে ইসরায়েলে চেরির মৌসুম চলছে। সাধারণত লোকেরা চেরি বাছাই করতে উত্তরের বাগানে যায়, কিন্তু এবছর বাগানগুলো ফাঁকা। চেরি গাছে পচন ধরেছে। গোলান মালভূমিতে মানুষ যেতে ভয় পাচ্ছে, কারণ সেখানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ছড়িয়ে পড়েছে এবং উত্তেজনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে চায় হিজবুল্লাহ। লেবানন থেকে গোলান মালভূমিতে একের পর এক রকেট নিক্ষেপ করছে। ইসরায়েল লেবাননে হামলার সিদ্ধান্ত নিলে তারা আরও বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। দেড় মাস আগে গোলান মালভূমিতে 474তম ব্রিগেডের কমান্ডার হন কর্নেল বেনি কাতা। তিনি সিরিয়া ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের হুমকির দিকে মনোযোগ দেবেন না বলে আশা করেছিলেন, কিন্তু শীঘ্রই কর্নেল বেনি কাতা বুঝতে পারেন যে তাকে লেবাননের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থেকেও গোলানকে রক্ষা করতে হবে। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। গোলান হাইটসের বেশিরভাগ সেনাই রিজার্ভ। শেষবার গোলান হাইটসে এত বেশি রিজার্ভ সেনা ছিল ইয়ম কিপুর যুদ্ধ এবং প্রথম ও দ্বিতীয় লেবানন যুদ্ধের সময়। সিরিয়ার সাথে পূর্ব সীমান্ত শান্ত, কিন্তু বিপদ যে কোনো সময় ঘনীভূত হতে পারে। এমনকি সিরিয়ার গৃহযুদ্ধের সময়ও সেপারেশন অব ফোর্সেস চুক্তি বহাল ছিল। বর্তমানে সিরিয়ায় উত্তেজনা বিরাজ করছে। হাজার হাজার যোদ্ধা এনে সিরিয়ার অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এই যোদ্ধাদের প্রায়ই ইরানপন্থী মিলিশিয়া বলা হয়, কিন্তু তারা আসলে ইসলামী বিপ্লবী গার্ডের একটি অংশ, কুদস ফোর্সের ইরানি সেনা। সিরিয়ার গৃহযুদ্ধের সময় তারা আসাদকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছিল। একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা ইরান এবং হিজবুল্লাহর সক্ষমতা জানি। সিরিয়া ও ইরাকেও তাদের বাহিনী রয়েছে। এ কারণে কর্নেল বেনি কাতা এবং তার সেনারা সবসময় কাজ করে যাচ্ছেন। আইডিএফ গোলান হাইটসে আরও প্রশিক্ষণ, উন্নত অস্ত্র এবং শক্তিশালী দুর্গের মাধ্যমে তার প্রস্তুতির উন্নতি করছে। আইডিএফের লক্ষ্য সিরিয়া ও ইরাকে ইরানি মিলিশিয়াদের দুর্বল করা। তারা কেবল সীমান্তের ইসরায়েলি দিকেই নয়, একটি নিরাপত্তা অঞ্চলেও কাজ করে, যা ইসরায়েলি ভূখণ্ডের অংশ। কিন্তু 474তম ব্রিগেড 7 অক্টোবরের হামলার পর প্রতিরক্ষা শক্তিশালী করেছে এবং স্থানীয় জনগণকে প্রস্তুত করছে। আইডিএফ প্রশিক্ষণ সেশনের সংখ্যা বাড়িয়েছে এবং সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবেলা করার জন্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক নেতারা শিগগিরই এই সিদ্ধান্ত নিতে পারেন। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। এর ফলে গোলান মালভূমিতে আরেকটি ফ্রন্ট খুলবে, সংঘাতের মাত্রা বাড়িয়ে দেবে।